রহিম। আজকের এই প্রোগ্রামে মেঘনা হিউম্যানিটি ফাউন্ডেশনের দূর থেকে কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, কর্মজীবী, পেশাজীবী, চাকরিজীবী এবং কৃষক ভাইয়েরা, খেটে খাওয়া মানুষ, তো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন দল মত নির্বিশেষে সবাই যে এইভাবে একসাথে হয়ে আজকে আমাদের মেঘনা হিউম্যানিটি ফাউন্ডেশনের যে শুভ উদ্বোধনী দিনটা আপনারা পালন করেছেন এবং সফল করেছেন, সবাইকে আমার পক্ষ থেকে চিরকৃতজ্ঞ। তো আজকের আমাদের এই প্রোগ্রামে উপস্থিত আছেন মোহাম্মদ বাবুল ভাই, সাধারণ সম্পাদক জাদাস কমলনগর উপজেলা, এবং আমাদের এই প্রোগ্রামে আরও উপস্থিত আছেন আমজাদ হোসেন আমু ভাই, শিক্ষক ও সংবাদকর্মী, এবং উপস্থিত আছেন শামসুল আলম নিশাদ ভাই, সম্মানিত সদস্য স্বেচ্ছাসেবক দল কমলনগর উপজেলা। এছাড়াও আরও উপস্থিত আছেন আল হাজ ইউসুফ আলী, আমার মামা, বিশিষ্ট সমাজসেবক। এছাড়াও আরও উপস্থিত আছেন আমাদের ফারুক কাকা, 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপি আমাদের এলাকারই, এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন মনির হোসেন সুজন ভাই, সাধারণ সম্পাদক মেঘনা হিউম্যানিটি ফাউন্ডেশন এবং প্রতিষ্ঠাতা মেঘনা হিউম্যানিটি ফাউন্ডেশন। তো আমি আরেকটু অ্যাড করি, আমি ভুলে গেছিলাম, আমাদের এই সিরিয়ালে যারা আছেন ফারুক কাকা হইতে নিশাদ ভাই, আমজাদ ভাই, বাবুল ভাই, ইসুফ মামা, ওনারা সবাই কিন্তু আমাদের সম্মানিত উপদেষ্টা মেঘনা হিউম্যানিটি ফাউন্ডেশনের। এছাড়াও আমাদের আরো উপদেষ্টারা আছেন, আমাদের এই আব্দুল আলী কাকা, আমাদের নূর কাকা, তারপরে নূরনবী কাকা সহ আমাদের আরো অনেকে আছেন। তো আসলে সবাই নাম বলতে গেলে কি হয়, সময়টা শেষ হয়ে যায়। তো সবাই মনে কষ্ট নেবেন না, যেভাবে পারি অবস্থানভাবে বক্তব্য দিয়ে যাচ্ছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আসলে একটা কথা কি, এই মেঘনা হিউম্যানিটি ফাউন্ডেশন নিয়ে সর্বপ্রথম আমি এবং সুজন ভাই আমরা নিরলা এক জায়গায় কথা বলছিলাম যে আসলে আমাদের এলাকায় এরকম একটা ফাউন্ডেশন নাই যেখান থেকে সাধারণ মানুষকে আমরা সেবা দিতে পারবো। দেখা যায় কি, একটা এলাকায় অনেক ধরনের লোক থাকে, কেউ মধ্যবিত্ত, কেউ নিম্নবিত্ত, কেউ আবার উচ্চবিত্ত, ধনী। তো আসলে মধ্যবিত্ত যারা থাকে, নিম্নবিত্ত যারা থাকে, তারা দেখা যায় কি অসুস্থ হয়ে গেলে কিন্তু চিকিৎসা করাতে পারে না। তো টাকা পয়সার অভাবে অনেক লোক মারা যায় এবং কি অনেক লোক পঙ্গুত্ব বরণ করে। তো আমরা এই উদ্যোগকে সামনে রেখে আমরা চাচ্ছি, একটা স্লোগান আছে না যে এক হলে হারি, একা হলে হারি, এক হলে জিতি। তো আমরা চাই সবাই মিলে যদি কারো উপকার করতে পারি, তাহলে মানুষের মনে যদি জায়গা করে নিতে নাও পারি, উপরওয়ালার কাছে আমরা অবশ্যই জায়গা করে নিতে পারবো। তো এই কারণে হচ্ছে আমরা এই ফাউন্ডেশনটা খুলেছি। তা আপনারা শুনে আরো আনন্দিত হবেন যে আমরা যে মেঘনা হিউম্যানিটি ফাউন্ডেশন খুলেছি, এটার ফেসবুক পেজ আছে। আমরা নিয়মিত আমাদের যে সামাজিক উন্নয়নমূলক যে কার্যক্রমগুলো আছে, এগুলো আমরা নিয়মিত এখানে পোস্ট করি। যেহেতু নতুন, ওরকম বিশ্বমান কিছু আমরা এখন করতে পারি না, তো আশা করি সামনে আপনাদেরকে নিয়ে আমরা মানবতার সেবায় ঝাঁপিয়ে পড়বো। এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে, ওরকম কোনো ভিডিও এখন আপলোড হয় না, ইনশাল্লাহ সামনে হবে। এবং আমাদের কিন্তু একটা সফটওয়্যার আছে, মেঘনা হিউম্যানিটি নামে একটা সফটওয়্যার আছে, একটা অ্যাপস আছে। এটা দেশ বিদেশ থেকে, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখতে পাবেন যে মেঘনা হিউম্যানিটি ফাউন্ডেশনে কে কয় টাকা দান করছেন, কে কয় টাকা খরচ করছেন এবং ফান্ডে কত টাকা আছে। আমি জানি কারণ আমি কয়েকটা ফাউন্ডেশনের বিভিন্ন লেভেলের লোকদের সাথে চলাফেরা করছি। যেমন মাসতুল ফাউন্ডেশন তো অনেকেই ছিলেন, এটা ঢাকা শহরে, মানে আপনার আল সুন্নাহ ফাউন্ডেশনের পরে, তারপরে আমাদের মিজানুর রহমান আজারি ফাউন্ডেশনের পরে কিন্তু মাসতুল ফাউন্ডেশনের অবস্থান আছে। তো ওরকম ফাউন্ডেশনগুলো কখনো এরকম ওপেনলি তাদের ফান্ড দৃশ্যমান রাখে নাই, ফান্ড ডিসপ্লে করে রাখে নাই। আমরা যেভাবে রাখছি, এতটুকু
আয়োজন, এতটুকু বিভিন্ন আর্থিক সহযোগিতা দিয়ে আমরা যেভাবে কাজগুলো করতেছি, আমাদের যে সফটওয়্যার আছে এটা বিশ্বের বিভিন্ন দেশ থেকে, কারণ আমাদের অনেকে আছে প্রবাসী, তারা জানে না তাদের টাকা কোথায় ব্যয় হয়, তাদের টাকা কে খায়, তাদের টাকা কি কাজে ব্যবহার হয়। তো আমরা এটা এমন ভাবে তৈরি করছি যেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, দেশ ও বিদেশ থেকে ওনারা ওনাদের যে দানকৃত টাকা এটা যেন দেখা যায়, কত টাকা জমছে অ্যাকাউন্টে, কত টাকা আছে, কত টাকা খরচ গেছে, কত টাকা বর্তমান ফান্ডে আছে, এটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এটা দেখতে পারবে। এবং আমাদের মিশন ভিশন সবকিছু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, এবং কি আমাদের কতজন উপদেষ্টা আছে, কতজন সদস্য আছে, কতজন বিভিন্ন পদধারী সদস্য আছে, সবার লিস্ট A to Z এখানে দেওয়া আছে, সবার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। দেখা যায় কি আমরা এলাকায় থাকি কিন্তু একে আরেকজনের সাথে যোগাযোগ নাই। যোগাযোগ কেন নাই? বিভিন্ন কারণবশত হয়, কারো হয় বংশগত কারণে, কারো পারিবারিক কারণে, দেখা যায় ভাইয়ের সাথে ভাইয়ের যোগাযোগ নেই, এরকম হয় না? তো আমরা এরকম একটা মিলবন্ধন তৈরি করছি যে এই ওয়েবসাইটের ভিতরে ঢুকে আপনি সবার নাম্বার পাবেন, সবার হোয়াটসঅ্যাপে ক্লিক করলে অটোমেটিক মেসেজ চলে যাবে। রক্তের গ্রুপ আছে, আপনার যদি রক্তের প্রয়োজন হয় আপনি কারো কাছে ফোন দেওয়ার তো দরকার নেই, আপনি ওয়েবসাইটে ঢুকবেন, ওয়েবসাইটে ঢুকে দেখবেন আপনার বি পজিটিভ রক্তের প্রয়োজন, তখন আপনি ওইখান থেকে দেখে দেখে যাচাই করে দেখবেন কার বি পজিটিভ রক্ত, কার এ পজিটিভ রক্ত, আপনার কোনটা প্রয়োজন সেটা দেখে আপনি তাকে নক করবেন, ভাই আমার রক্ত লাগবে। যদি উনি চেষ্টা দিতে চান তাহলে ওনাকে আপনি ওনার থেকে রক্ত নিতে পারবেন, কারণ প্রতিটা মানুষ রক্ত দেওয়া জরুরি প্রতি 3 মাস অন্তর অন্তর। যেহেতু আমি ডাক্তার না, আমার ভুল হতে পারে, 3 মাস পর পর নতুন রক্তের কোষ তৈরি হয় যতটুকু জানি। তো আসলে বেশি কথা বলবো না, মেহমানরা বসে আছেন, ওনাদেরকে আমি চিরকৃতজ্ঞ, আমি ওনাদের কাছে চিরঋণী যে এত রাত্রে এত দূর থেকে ওনারা এখানে এসে উপস্থিত হয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন। মেঘনা হিউম্যানিটি ফাউন্ডেশনের মঙ্গল কামনা করি, এবং কি ওনাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া ও শুভকামনা। তো আসলে আমার আর বেশি কিছু বলার নাই, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা সবাই একসাথে মেঘনা হিউম্যানিটি ফাউন্ডেশনের জন্য সর্বোচ্চটুকু দিয়ে আপনারা কাজ করবেন। ইনশাআল্লাহ আমরা আছি, আর আমাদের সামনে যারা আছেন ওনাদেরকে কিন্তু পুরো লক্ষ্মীপুর চিনি না, তো ওনারা ইনশাআল্লাহ আমাদের মেঘনা হিউম্যানিটি ফাউন্ডেশনের পাশে আছেন এবং থাকবেন। তো আমি এখানে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।